ঘরে শিবলিঙ্গ রাখতে হলে এই বিধির নিষেধগুলো অবশ্যই মেনে চলুন বন্ধুরা, না হলে আপনার জীবনে নেমে আসবে চরম সংকট, বিপদ এবং দারিদ্রতা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনি এবং আপনার পরিবার সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অথবা আপনি বাড়িতে প্রতিষ্ঠা করতে চাইছেন, তাহলে কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তাই যারা আপনারা নিত্য শিব পুজো করেন অথবা আপনাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নিন। আপনি কোনো ভুল করছেন না তো? হিন্দু ধর্ম অনুযায়ী শিবলিঙ্গ যেমন বেশি সংবেদনশীল, তেমনি শিবলিঙ্গ খুব সামান্য পুজোতেই বড় বড় ফল প্রাপ্তি হয়। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যান, কিন্তু কিছু বিধি নিষেধগুলো কিন্তু আমাদের অবশ্যই মেনে চলতে হবে, তা না হলে কিন্তু আমাদের জীবনে চরম সংকট চলে আসবে। শুধু এটাই গুরুত্বপূর্ণ যে শিবলিঙ্গের পুজো বিধি ও পদ্ধতি অনুযায়ী করা উচিত। যদি আপনার ঘরে শিবলিঙ্গ রাখতে চান তবে অবশ্যই এই বিধি ও পদ্ধতি অনুযায়ী করতে হবে। আর যদি আপনি শিবলিঙ্গ ঘরে রাখতে না চান তবে আপনি বিকল্প অনুযায়ী নর্মদা নদীর জলে যে পাথর থাকে সেই পাথরও আপনারা কিন্তু পুজো করতে পারেন শিবলিঙ্গ হিসাবে। শোনা যায় যে পুরাণ মতে রয়েছে নর্মদা নদীর সমস্ত পাথরের মধ্যেই কিন্তু দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। মূল পর্বে যাওয়ার আগে সব বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব, এবং আপনি আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। হয়তো তারাও এই ভিডিওটা পেয়ে কিছুটা উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকেই শুরু করা যাক। বন্ধুরা, বিধি নাম্বার 1, শিবলিঙ্গের আকার কেমন হওয়া উচিত? বন্ধুরা, মন্দিরের শিবলিঙ্গ কিন্তু বড় থাকে, কিন্তু আমরা বাড়িতে যেই শিবলিঙ্গ আমরা প্রতিষ্ঠা করি সেটা কিন্তু কখনোই বড় হওয়া উচিত না। তার আকার আমাদের বুড়ো আঙ্গুলের সমান অথবা বুড়ো আঙ্গুলের থেকে ছোট হওয়া উচিত। শিবলিঙ্গ যেই ধাতুরই হোক না কেন, শিবলিঙ্গর আকার কিন্তু একই রকমই হওয়া উচিত। 2 নম্বর বিধিটা হলো আমাদের ঘরে কতগুলো শিব আমরা রাখতে পারি, কতগুলো শিবলিঙ্গ আমরা রাখতে পারি। বন্ধুরা, ঘরে অবশ্যই আপনারা একটি শিবলিঙ্গ রাখবেন। একটির বেশি শিবলিঙ্গ আপনারা কখনোই রাখবেন না, তাতে বিপরীত ফল হয়। 3 নম্বর প্রশ্নটি হলো, কোন ধরনের শিবলিঙ্গ পুজোর জন্য শ্রেষ্ঠ? বাড়িতে যেই শিবলিঙ্গ আমরা পুজো করি তার মধ্যে পারদ শিবলিঙ্গ সর্বশ্রেষ্ঠ, এবং পুরাণ মতে বলা আছে যে নর্মদাশ্বর শিবলিঙ্গও কিন্তু আমাদের পুজোর জন্য শ্রেষ্ঠ। এমনকি স্ফটিকের শিবলিঙ্গ আমরা পুজো করতে পারি, সেটাও কিন্তু আমাদের ঘরের জন্য ভীষণই ভালো। ধাতুর তৈরি শিবলিঙ্গও আপনারা রাখতে পারেন, যেমন সোনা, রূপো, তামার শিবলিঙ্গও কিন্তু আপনারা রাখতে পারেন। তাছাড়া পাথরের শিবলিঙ্গ কিন্তু আমাদের পুজো করা হয়। কিন্তু সাদা শিবলিঙ্গ আপনারা কখনোই রাখবেন না, কারণ সাদা শিবলিঙ্গ হলো বৈরাগ্যের প্রতীক। আপনারা কখনোই ঘরে সাদা শিবলিঙ্গ রাখবেন না। 4 নম্বর প্রশ্নটি হলো, আমাদের ঘরে কোন দিকে শিবলিঙ্গ রাখতে হবে? বন্ধুরা, শিবলিঙ্গ সবসময় উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে রাখবেন। আর যদি উত্তর পূর্ব কোণে আপনাদের পক্ষে রাখা সম্ভব হচ্ছে না, তবে আপনারা পূর্ব দিকে রাখবেন। বন্ধুরা, সবসময় মনে রাখবেন উত্তর পূর্ব দিক অথবা পূর্ব দিকে কিন্তু শিবলিঙ্গ রাখতে হবে, তাহলে আমাদের সংসারের জন্য মঙ্গল হবে। 5 নম্বর বিধিটি হলো, শিবলিঙ্গের জলের স্রোত কোন দিকে হওয়া উচিত?
বন্ধুরা, শিবলিঙ্গের জলের স্রোত উত্তর দিকে হওয়া উচিত। বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন শিবলিঙ্গের জলের স্রোত যেন উত্তর দিকে থাকে। আপনারা যেই বাবার মাথায় জল দিচ্ছেন অথবা আপনারা যে জলস্রোতটা বাবার মাথায় সবসময় দিয়ে রেখে দিয়েছেন যে ঘটের মধ্যে করে, সেটা যেন প্রবাহিত হয় উত্তর দিকে। ৬ নম্বরটি হলো শিবলিঙ্গের সাথে কি কি রাখা উচিত। বন্ধুরা, শিবলিঙ্গকে কখনোই কিন্তু একা রাখা উচিত না, তার সঙ্গে নাগ দেবতাকে অবশ্যই কিন্তু আপনারা রাখবেন। সেটা আপনারা তামার রূপোর রাখতে পারেন। দেবাদিদেব মহাদেবের পুজো কিন্তু কখনো শুধুমাত্র দেবাদিদেব মহাদেবকেই পুজো করবেন না, তার সাথে আপনারা শিবলিঙ্গের সাথে সাথে আপনারা যদি দেবী পার্বতী, তার সন্তান গণেশ, কার্তিক, নন্দী মহারাজ এবং বাসুকী নাগের একটা ফটো রাখতে পারেন, তবেই কিন্তু তার পুজোটা কিন্তু সম্পূর্ণ হয়। আর শিবলিঙ্গের সঙ্গে একটা ত্রিশূল অবশ্যই রাখবেন, সেটা তামা, পিতল, যে কোনো ধাতুর আপনারা হতে পারে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধাতুর আপনারা রাখতে পারেন। কখনোই বাসুকী নাগ ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো কিন্তু হয় না। সবসময় মনে রাখবেন বাসুকী নাগকে শিবলিঙ্গের মাথার উপর সবসময় যেন তিনি বিরাজ করেন। ৭ নম্বর বিধিটি হলো কোন কোন জিনিস আমরা শিবলিঙ্গে অর্পণ করতে পারি। বন্ধুরা, আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেব শুধুমাত্র একটা বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট, কিন্তু আমরা ভক্তরা তার পছন্দের সমস্ত জিনিস দিয়ে আমরা কিন্তু পুজো করার চেষ্টা করি, যেমন ধুতরা ফুল, বেল ফুল, সাদা যে কোনো ফুল অথবা অপরাজিতা ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল, এইসব দিয়ে আমরা পুজো করি। এবং আমরা জানি যে দেবাদিদেব মহাদেবকে যখন আমরা পুজো করব, যে কোনো অখণ্ড ফল আমাদেরকে নিবেদন করতে হয়। কোনো রকম অক্ষত জিনিস কিন্তু আমরা দিতে পারি না। বন্ধুরা, সবসময় মনে রাখবেন যে বেলপাতাটা আপনারা দেবেন সেটাও যেন নিখুঁত হয়, তো সেইখানে আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই আরেকটা জিনিস মনে রাখবেন, কেতকী ফুল আপনারা কিন্তু কখনোই দেবাদিদেব মহাদেবকে পুজোতে অর্পণ করবেন না, কারণ কেতকী ফুল হলো এমনই একটা ফুল যেটা হচ্ছে অভিশাপপ্রাপ্ত। এই কেতকী ফুল দিয়ে হিন্দু ধর্মের কোনো পুজোই কিন্তু হয় না, তো সেই কারণে আপনারা মনে রাখবেন কেতকী ফুল দিয়ে কিন্তু আপনারা কখনোই পুজো করবেন না। ৮ নম্বর বিধিটি হলো শিবলিঙ্গের উপর জল কিভাবে অর্পণ করতে হবে। বন্ধুরা, আমাদের মন্দিরে যেমন জল সবসময়ই বাবার মাথায় জল দেওয়া হয়, কেউ না কেউ এসে বাবাকে অভিষেক করে যায়, কিন্তু আমাদের বাড়িতে যে শিবলিঙ্গ থাকে সেখানে কিন্তু তারকে জল দেওয়া সেটা কিন্তু আমাদেরই দায়িত্ব থাকে। সেই কারণে বাবার মাথা যেন কখনোই শুকনো না থাকে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। বিধি অনুযায়ী দুবেলা বাবার মাথায় আপনারা জল দেবেন, আর চেষ্টা করবেন বাবার মাথা যেন কখনোই শুকনো না থাকে। সেই কারণে এখন অনেক ধরনের স্ট্যান্ডের উপরে, তামা বা পিতলের স্ট্যান্ডের উপরে ঘটি বসিয়ে একটা ছিদ্র করে বাবার মাথায় জল দেওয়া যেতে পারে। সেই রকম আপনারা ব্যবস্থা করতে পারবেন আপনাদের বাড়িতে, তাহলে বাবার মাথা কিন্তু কখনোই শুকনো থাকবে না। কারণ শোনা যায় যে শিবলিঙ্গের থেকে এক শক্তি সবসময় বেরোতে থাকে, সেই শক্তিকে শান্ত করে রাখার জন্য বাবার মাথা সবসময় জল দেওয়াটা খুবই কিন্তু দরকার, তা না হলে হিতে বিপরীত হতে পারে। তাই সেই কারণে আপনারা চেষ্টা করবেন বাবার মাথা যেন কখনোই শুকিয়ে না থাকে। ৯ নম্বর বিধিটি হলো শিবলিঙ্গের পূজা পদ্ধতি কি হওয়া উচিত। বন্ধুরা, আপনারা সবসময় মনে রাখবেন দুবেলা বিধি মেনে দেবাদিদেব মহাদেবের পুজো করা উচিত। বন্ধুরা, আপনারা বাড়িতে শিবলিঙ্গ রাখবেন কিন্তু বিধি মেনে আপনারা দুবেলা পুজো করবেন না, তা কিন্তু হবে না, তাহলে হিতে বিপরীত ঘটতে পারে। দুবেলা আপনারা নিয়ম মেনে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন। ১০ নম্বর বিধিটি হলো শিবলিঙ্গে অর্পণ করা জল আমরা কিভাবে এবং কোথায় অর্পণ করতে পারি। বন্ধুরা, শিবলিঙ্গে অর্পণ করা জল আমরা কখনোই কিন্তু আপনারা তুলসী গাছে দেবেন না।
আপনারা এটা যেকোনো অন্য গাছের তলায় দিতে পারেন অথবা যেকোনো পরিষ্কার জায়গায় আপনারা সেখানে দিতে পারেন। কিন্তু কখনোই তুলসী গাছে আপনারা শিবলিঙ্গের অর্পণ করা জল আপনারা দেবেন না। 11 নম্বর বিধিটি হলো শিবলিঙ্গের স্থান আমরা কিভাবে পরিবর্তন করব। বন্ধুরা, আমরা যদি আমাদের ঘরের শিবলিঙ্গের স্থান পরিবর্তন করতে চাই তবে অবশ্যই কোনো পাথরের বাসনে অথবা যে কোনো ধাতুর বাসনের মধ্যে গঙ্গা জল দিয়ে সেখানে শিবলিঙ্গকে বসিয়ে তারপরে আমরা শিবলিঙ্গের স্থান পরিবর্তন করতে পারি। বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটাকে শেষ করছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।